আপনাদের নিষেধ করছি না। একজন ছাত্র যখন শিক্ষককে শারীরিকভাবে নির্যাতন করে, নিজ কলেজের ছাত্র, এটা খুবই বেদনাদায়ক। শিক্ষকদের জন্য শিক্ষকতা করাও কষ্টের হয়ে যায় সেই প্রতিষ্ঠানে। গায়ে হাত তুলতে পারে, নৈতিকতার কতটা অবক্ষয় হলে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটানো যায়। এটা শুধু ভুল না, এটা একটা, আমি বলবো কি, ব্লান্ডার। এটা একটা, মানে এর অবশ্যই বিচার হওয়া উচিত। আমি বলি তোমাকে, তোমরা যেটা করছো কলেজে আমার সাথে কথা বলার নাম করে তুমি চাকু বের করলা। হ্যাঁ কবে স্যার? আস্তাগফিরুল্লাহ। কি কথা বলবো না স্যার, এই বিষয়ে আপনার সাথে কথা বলবো তুমি না। এগুলা করছো? হ্যাঁ, তোমার কি আমি তোমার সাথে ভদ্র ব্যবহার দেখাচ্ছি, ভালো কথা বলছি, এই জন্য তোমরা কি মনে করতেছো হ্যাঁ যে আমি তো কিছুই বলতেছি না, এরকম কি মনে করছো? স্যার আপনাকে আমি পরে ফোন দিচ্ছি, আমি আপনার সাথে দেখা করে কথা বলবো না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো কলেজে আসলো, এসে বলছে স্যার আসেন রুমে আসেন, 112 নম্বর রুমে নিয়ে গেছে আমাকে কলেজে। এরপর নিয়ে গিয়ে বলছে যে আপনি আওয়ামী লীগের দোসর ছিলেন, আপনি আসাদুজ্জামান আসাদের ভগ্নিপতি, অথচ সে আমার সম্পর্কে কিছুই জানে না। এটা কোনোটাই সত্য না। আপনি তো কলেজে নিয়োগ পেয়েছেন আসাদুজ্জামান আসাদের রেফারেন্সে, অথচ আমি কারোর রেফারেন্সে নিয়োগ পাইনি। এটা আপনি আমার প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো জানতে পারবেন। তো আপনাকে তো আসলে সেনাবাহিনী তুলে নিবে। আমি যদি সেনাবাহিনী আমি অন্যায় করি তাহলে তুলে নিবে, কিছু তো বলার নাই। আর ছেলেপেলে কিন্তু আমি একা আসছি, তাই আপনার কিন্তু মারি পিঠে কিন্তু প্রসারণ তুলে দেবে, দিলে দিবে। আমি যদি অন্যায় করি তাহলে তো কিছু বলার নাই। বলছে যে ঠিক আছে, তাহলে আপনি কী বলতে চান? হ্যাঁ দিলে দিবে। বলছে তাহলে একটা কাজ করেন, আপনি আমাদেরকে 1 লাখ টাকা দিয়েন, তাহলে আপনার গায়ে হাত তোলা মানে আমাদের গায়ে হাত তোলা, আমরা আপনার প্রোটেকশন দেবো। এসব বলার ফাঁকে সে চাকু বের করছে সেখানেও। এরপর একদিন পর আবার এসে দেখি দাঁড়িয়ে আছে। আমি নিউ মার্কেটে আসতেছিলাম, এসে বলছে স্যার আপনি দেখা করেন। ভাই আমি দেখা করবো না। আমি কেন দেখা করবো বলো? তখন সে আজেবাজে গালিগালাজ করে আমাকে যে ঠিক আছে, মানে খুব, আমি টিচার মানুষ বলতে পারতেছি না, শুধু এটুকু বলে রাস্তাঘাট করবেন না, ঠিক আছে দেখে নেবনি। আপনাদের নিষেধ করছি না। কি কারণে ভাই? মিজান ভাই, আপনি মানে কি কারণে নিষেধ করছেন এটা একটু বলেন তো। এটা ভাই আমরা এখানে বলতে পারবো না না, আপনি তো গণমাধ্যমকে নিষেধ করছেন ভিডিও করতে। মামলার আসামি ধরে নিয়েছেন, ভিডিও করতে পারবেন না, ভিডিও করতে পারবেন না সাংবাদিক? আপনারা জানেন না না, এটা কেমন হয়ে গেল না? আপনাদেরকে কি কারণে আটক করলো বলেন। আওয়ামী লীগের দোসর কোচিং সেন্টারের বাণিজ্য করে আসাদুজ্জামান জুয়েলের মিথ্যা বানোয়াট মামলায় আমাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমি সিটি কলেজের যুগ্ম আহ্বায়ক অবস্থিত। আপনি? আমি সামগ্রিক কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল রহমান সিয়াদ।